আপনার জিমেল অ্যাকাউন্ট বা আইডিটি লগইন রয়েছে, কিন্তু আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্ট বা আইডির পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন বা হারিয়ে ফেলেছেন। এক্ষেত্রে কিভাবে আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্ট বা আইডির পাসওয়ার্ডটি রিসেট করবেন তা এই ভিডিওতে দেখাবো। জিমেল অ্যাকাউন্ট বা আইডির পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনার ফোনটিতে যদি গুগল ক্রোমটি থাকে তাহলে সেটি ওপেন করে নেবেন। আর যদি গুগল ক্রোম অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে গুগল অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন উপরে কর্নারে যে প্রোফাইল আইকনটি রয়েছে এই প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। দেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করবেন। দেন স্ক্রল করে নিচে নামবেন। নিচে আসার পর পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর অনেকের ক্ষেত্রে আপনার ফোনের লকটি এখানে চাইতে পারে। কারো ক্ষেত্রে ফেস লক, কারো ক্ষেত্রে ফিঙ্গার লক, আবার কারো ক্ষেত্রে প্যাটার্ন লক। যে লকটি থাকুক না কেন আপনার ফোনটিতে বর্তমানে যে লকটি রয়েছে সেই লকটি এখানে দিয়ে দিবেন। আবার অনেকের ক্ষেত্রে পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এটিতে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনি আপনার ফোনের যে লকটি রয়েছে সে লকটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোনের ফিঙ্গার লকটি দিয়ে দিচ্ছি। ফোনের লকটি দেওয়া হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্ট বা আইডির জন্য নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে পাসওয়ার্ডটি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং সর্বনিম্ন ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচেও কনফার্মের ঘরে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে চেঞ্জ পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার এই জিমেল অ্যাকাউন্ট বা আইডিটি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থেকে থাকে তাহলে সেই ডিভাইসগুলো এখানে দেখাবে। এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখন আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্ট বা আইডির জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। এখন থেকে আপনি যদি আপনার এই জিমেল অ্যাকাউন্ট বা আইডিটি অন্য কোথাও লগ ইন করতে যান বা পুনরায় লগ ইন করেন তাহলে এখন যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এই ছিল ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।